এবং মাদায়েনবাসীদের কাছে তাদের ভাই শোয়াইবকে প্রেরণ করেছিলাম। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তোমরা মাপে এবং ওজনে কম দিও না। নিশ্চয় আমি তোমাদেরকে ভালো অবস্থায় দেখতে পাচ্ছি এবং নিশ্চয় আমি তোমাদের উপরে এক পরিবেষ্টনকারী দিনের শাস্তির ভয় করছি। হে আমার জাতি, মাপ এবং ওজন ন্যায়সঙ্গতভাবে পূরণ করে দাও। মানুষের মালপত্রে কম দিও না। পৃথিবীর বুকে অন্যায় সৃষ্টি করে বেড়িও না। আল্লাহর আদেশ পালনের পরে যা কিছু অবশিষ্ট থাকে তাই তোমাদের জন্য উত্তম। যদি তোমরা মুমিন হয়ে থাকো, আমি তোমাদের রক্ষক নই। তারা বলল, হে শোয়েব, তোমার নামাজ তোমাকে কি আদেশ করে যে আমাদের বাপ দাদারা যেসব বস্তুর পূজা করত তা আমাদের ত্যাগ করতে হবে? অথবা আমাদের মালের মধ্যে আমরা যা ইচ্ছা তা করতে পারবো না? নিশ্চয়ই তুমি তো সহনশীল, জ্ঞানী। শোয়েব বললেন, হে আমার জাতি, তোমরা কি মনে করো আমি যদি আমার রবের পক্ষ হতে উজ্জ্বল প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি এবং আমাকে তার পক্ষ থেকে উত্তম জীবিকা দান করেছেন, আমি তোমাদেরকে যে কাজ করতে নিষেধ করি সে কাজ তো আমি নিজে করতে পারি না। আমি আমার সাধ্যানুযায়ী সংশোধন করার চেষ্টা করি, কিন্তু আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই। আমি আল্লাহর উপরেই নির্ভর করি, আল্লাহর দিকেই ফিরে যাই। হে আমার জাতি, আমার সাথে বিরোধিতা তোমাদেরকে এমন কাজে উদ্বুদ্ধ না করে যাতে তোমাদের উপরে ওইরূপ বিপদ আসে যেরূপ বিপদ এসেছিল নূহের কওমের উপরে, হুদের কওমের উপরে, সালেহের কওমের উপরে, এবং লূত সম্প্রদায় তোমাদের থেকে খুব দূরে নয়। তোমরা তোমাদের রবের সমীপে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকে ফিরে যাও। নিশ্চয় আমার রব দয়ালু ও প্রেমময়। তারা বলল, হে শোয়েব, তুমি যা বলো তার অনেক কিছুই আমরা বুঝি না। নিশ্চয় তোমাকে আমরা আমাদের মাঝে দুর্বল দেখতে পাচ্ছি। যদি তোমার পরিবার পরিজন না থাকতো তাহলে আমরা তোমাকে পাথরের আঘাতে হত্যা করতাম। তুমি আমাদের উপরে ক্ষমতাবান নও। শোয়েব বললেন, হে আমার জাতি, আমার পরিজনবর্গ তোমাদের কাছে আল্লাহর চেয়ে বেশি সম্মানিত মনে হলো, অথচ তোমরা আল্লাহকে তোমাদের পিঠের পেছনে ফেলে রেখেছ। নিশ্চয় আমার রব তোমাদের সকল আমল ঘিরে রেখেছেন। হে আমার জাতি, তোমরা তোমাদের অবস্থানে থেকে আমল করো, আমি আমার অবস্থানে থেকে আমল করি। অতি শীঘ্র তোমরা জানতে পারবে কাদের কাছে অপমানজনক শাস্তি আসে এবং কে মিথ্যাবাদী। এবং অপেক্ষা করতে থাকো, নিশ্চয় আমি তোমাদের সাথে অপেক্ষামান থাকলাম। অতঃপর যখন আমার আদেশ আসলো, তখন আমি আমার দয়ার শোয়েবকে এবং তার সাথের ইমানদারগণকে মুক্তি দিলাম, এবং একটি বিকট শব্দ জালিমদের উপরে আঘাত হানল। তারা তাদের ঘরের মধ্যে উপুড় হয়ে মরে পড়ে থাকলো। মনে হচ্ছিল ওই গৃহে তারা যেন বসবাসই করেনি। ধ্বংস মাদায়েনবাসীদের জন্য যেরূপ ধ্বংস হয়েছিল সামুদ জাতি।